রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি, আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না। আমার নিয়ে ভালোবাসা না করে, আর তারা তার বেশি করে করতে পারে, কারণ তারা তো আমার যোগ্যতা না। দোয়া করি আল্লাহ যারা আমার সাথে তৌফিক করতেছে তারা আর কাজ না করলে আমি খেতে পারবো না, ইনশাআল্লাহ আমিন। আল্লাহর কাছে আমি দোয়া করি। আমার খেলার বয়স, তখন আমি কাজের জগৎ, আর এখন আমিও কাজ করে খাইতেছি। আর এখন এখন আমি কাজ করি কেন না, কাজে আমার মূল্য 10 বছর তখন থেকে কাজ করতেছি, যখন কি খেলতাম না, সবসময় আল্লাহ আছে আমার সাথে, সবসময় আমার আল্লাহ আছে। মানুষ কি, আমাকে কেউ 2 টাকা করবে না, আপনার কর্ম বেইমানি করবে না, মানুষ বেইমানি করবে, আল্লাহ কখনো বেইমানি করবে না। ব্যাপারটা কিছু ভাববেন না, মানুষ কিচ্ছু না, মানুষ কিছু করতে পারবে না নিজের কর্মে। আমাকে আল্লাহ ভালো পুরস্কার রেখেছে দেখোই আল্লাহ পাকের কাছে মনে খুশি আনন্দ। কামড় দেয় পায়ের তলে না, কিন্তু কারণ সে তার যোগ্যতা পূরণ করতে পারে না, এই জন্য সে কুকুরের মতন করে আমাকে দেখি কতদিন পড়তে পারে, পিছে পড়ে থাকে। কেন পড়ে আছে জানেন? কারণ আমার যোগ্যতা হতে পারে না, এই জন্য মানুষ আমার পিছে দোয়া করি আমাকে প্রচুর কষ্ট দেয়, কিন্তু আমি কষ্ট দেয় তারা আমাকে আরো বেশি বেশি করে কষ্ট দিতে ভয় পাই না। কাজটা আমি সফলতার জীবন করে নিছি, এটি আমার জীবনে যা আছে আলহামদুলিল্লাহ। তখন থেকে আমি কাজের হাত ধরছি, আজও আমি কিনি, কিন্তু আমার জীবনে কষ্টই দেখেছি। আমার বয়স যখন 10 বছর তখন থেকে আমি সবার মনের সাথে আল্লাহ পূর্ণ করে 2টা এই রাতে আমরা কত কষ্ট করি। একজন প্রবাসী বুঝে তার কষ্টের জন্য। শুনেন ভাই ও বোনেরা, আমাদেরকে কখনো নিন্দা না, কারণ আমরা বহুত কষ্ট করি, প্রকাশ করতে পারি না, কেননা আমাদের জীবনে কষ্টের কথা কেউ বলতে পারে না, ঠিক আছে? বুঝলো না আমার মনের ভাষণারা, আমাকে বুঝে নেই তারা। আল্লাহ তুমি সেই বিচার করার মালিক। আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা সৃষ্টি করছে, যে তাদের দিকে আমি আল্লাহর কাছে বিচার পাত্র। আল্লাহ আমি ভুল করে থাকলে আমার ভুলের বিচার তুমিই করবা, আর আমি সঠিক করলে তুমি দিয়েছে তারা তো অনেক সুখী থাকতে পারে। এই জন্য আল্লাহ পাকের কাছে আমি সবসময় দোয়া করি, আল্লাহ পাক, আমি তো আমার বলতে আপন বলতে কেউ নেই, আমি যাদেরকে আপন ভেবেছি তারা আমার মনে আঘাত দিছে, আল্লাহ তুমি তাদের বিচার কইরো।